লালমনিরহাটে ও বান্দরবানে চলছে বৈশাখী মেলা ও সাংরাই উৎসব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং আবুল বাশার নয়ন। শুরুতে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, মেলায় দর্শনার্থী উপস্থিতি কেমন দেখছেন? পুরো শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে সহ আশপাশের কয়েকটি জেলার লাখো মানুষ কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে এবং গতকালকেও ঘোড়া দৌড় ছিল এবং সেই ঘোড়া দৌড়ের পাশাপাশি কিন্তু গ্রামীণ যে খেলাগুলো ছিল সেই খেলাগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং আজকেও কিন্তু ঘোড়া দৌড় রয়েছে। লালমনিরহাটের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ কিন্তু এই মেলায় ঘোড়া দৌড় দেখতে এসেছেন। এছাড়াও কিন্তু সকাল থেকে হাডুডু সহ ঠুস খেলা, ঘুড়ি উড়ানো, সাঁতার, হাডুডু সকল ধরনের গ্রামীণ ঐতিহ্য খেলাগুলো কিন্তু চলছিল। লালমনিরহাটের বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছি যারা এই মেলায় এসেছে, তারা যেটি বলছে যে বৈশাখ আসলেই যে আমরা বাঙালি, সেই বাঙালির ঐতিহ্য আমাদের মনকে নাড়া দেয় এবং সেই নাড়া দেওয়ার পরিস্থিতিকেই কিন্তু এই বৈশাখী মেলা নতুন করে রূপ দিয়েছে। এবং এই আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের পৈতৃক যে আমাদের দাদা এবং বাবারা রয়েছে তারা যেই খেলাধুলোগুলো করে বড় হয়েছে, শারীরিকভাবে যতটা সুস্থ ছিল তা বর্তমান সময়ের শিশু এবং কিশোররা কিন্তু সেই খেলাগুলো থেকে বঞ্চিত এবং অনেকটাই দুর্বল। এবং যাতে আগামী প্রজন্ম এবং বর্তমানের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা যাতে গ্রামীণ ঐতিহ্যবাহী এইসব খেলাধুলোয় আকর্ষিত হয় এবং যে বিভিন্ন ধরনের যে গ্রামীণ ঐতিহ্য রয়েছে সেগুলোর প্রতি যাতে আকৃষ্ট হয় এবং এগুলো যাতে বাংলা থেকে হারিয়ে না যায়, সেই জন্য কিন্তু এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। গতকালকে দুপুরবেলার পরেই কিন্তু লালমনিরহাটের যে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এই মেলাটি রয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পরেই যে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে সেই ঘোড়া দৌড়ে কিন্তু উত্তরাঞ্চলের 16টি জেলার যে যারা শ্রেষ্ঠ সাওয়ার ঘোড়া পরিচালক তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আজকেও যথারীতি কিন্তু 16টি জেলার সোয়াররা ঘোড়া নিয়ে অংশগ্রহণ করবেন এবং সকালবেলা কিন্তু লালমনিরহাটের সেন্দুরমতি পুকুরে এই মেলারই একটি অংশ, সেখানে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই শুধুমাত্র ঐতিহ্যবাহী খেলাধুলাই তুলে ধরছে এরকমটি নয়, এছাড়াও কিন্তু এই খেলার মাঠ প্রাঙ্গণে শত শত দোকান রয়েছে। সেই শত শত দোকানগুলোতেও কিন্তু গ্রামীণ ঐতিহ্যবাহী যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে হস্তশিল্প, মাটি দিয়ে তৈরি নানা ধরনের জিনিসপত্র কিন্তু উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই, এই মেলার মাধ্যমে কিন্তু গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং যে আমাদের যে পূর্বের যে পৈতৃক খেলাধুলাগুলো রয়েছে যেগুলো শারীরিকভাবে আমাদেরকে সুস্থ রাখে, সেই খেলাগুলো যাতে আগামী প্রজন্ম উজ্জীবিত হয় সেই জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা বৈশাখী মেলার আরো খবর জানতে এবারে যেতে চাই বান্দরবনে। সেখানে একজন সহকর্মী অপেক্ষায় রয়েছেন। আপনি জানাবেন যে আপনার ওই বান্দরবানে কি ধরনের মেলা আয়োজন হয়েছে এবং এই মেলা কি ধরনের বার্তা আসলে আগামী প্রজন্মের কাছে তুলে ধরছে? সাংগ্রাই উৎসবের তৃতীয় দিন। এখন আমি আছি ঐতিহাসিক রাজার মাঠ এলাকায়। এখানে লোকারণ্য পরিণত হয়েছে। ঠিক দুপুর 2টা থেকে বিভিন্ন পাড়া, বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ সমবেত হয়েছে। এই মুহূর্তে সাংগ্রাই উৎসবের তৃতীয় দিনে ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্ত বাস আরোহণ, লুকোজ ক্রীড়া মেলায় পুরস্কার বিতরণ করা হচ্ছে। এখানে রয়েছেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার SM রাকিব ইবনে রেজওয়ান। তিনি আসলে ক্রেস্ট প্রদান করছেন সাংগ্রাই উৎসবের যিনি আহ্বায়ক রয়েছেন তনুমং, তিনি তাকে ক্রেস্ট প্রদান করছেন। একটু জানিয়ে রাখি যে সাংগ্রাই উৎসবের আজ তৃতীয় দিনে এখানে বাস আরোহণ প্রতিযোগিতা রয়েছে বলি খেলা রয়েছে, বালিশ খেলা প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ এখানে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া যে লোকজ সংস্কৃতি বাংলাদেশের, সেই লোক সংস্কৃতি গুলো আসলে এখানে আয়োজন করা হয়েছে। ক্যামেরা চোখে দেখা যাচ্ছে একটি বাঁশের মধ্যে তেল দিয়ে মিশ্রণ করে বাসটি খাড়াভাবে রাখা হয়েছে। সেখানে যারা প্রতিযোগী রয়েছেন, একজন প্রতিযোগী সেই তৈলাক্ত বাঁশের উপরে যে হলুদ পতাকাটি রয়েছে, সেই হলুদ পতাকাটি নেওয়ার জন্য অনেকটা উপরে উঠে গেছে। আসলে দেশের যে গ্রাম অঞ্চলের লোকজ যে সংস্কৃতিগুলো, সেই সংস্কৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে পর্যটকরা আসছেন, বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন। তারা এই ধরনের একটি আয়োজন দেখে সবাই খুশি। সবাই সাংগ্রাই উৎসবের যারা আয়োজক কমিটি রয়েছেন তারা আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যেই
আজকের ইভেন্টের যে তৈলাক্ত বাঁশের একদম একদম মাথার উপরে যে পতাকাটি রয়েছে, হলুদ পতাকাটি নেওয়ার জন্য একজন প্রতিযোগী ইতিমধ্যে একদম উপরে উঠে গেছে। এটি আসলে একটি ঝুঁকিপূর্ণ এবং প্রতিযোগিতার মধ্যে এটা পাড়ি দিতে হয়। পুরো বাসটাই তেল দিয়ে পিচ্ছিল করে রাখা হয়েছে। অনেকে দীর্ঘক্ষণ ধরে এই বাস আরোহণ করার চেষ্টা করেছে, অনেকে পারেনি। এখন সর্বশেষ যে প্রতিযোগী সেই আমরা দেখতে পাচ্ছি অনেকটা তার যেই পতাকাটি নেওয়ার জন্য একদম শীর্ষে উঠে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পরে হয়তো তিনি সেই পতাকাটি ছুঁয়ে তার যেই লক্ষ্য উদ্দেশ্য সেই পতাকাটি আসলে নামিয়ে আনতে পারেন। আসলে একটি বিষয় জানিয়ে রাখি, সাংগ্রাই উৎসব আজকে তৃতীয় দিন চলছে। আগামীকাল সাংগ্রাই উৎসবের যেই মৈত্রী পানি বর্ষণ কর্মসূচি সেটি শুরু হবে আগামীকাল থেকে 3 দিন মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে। একটু আগে এখানে আমরা দেখেছি বিভিন্ন নারীরা বিভিন্ন পাড়া থেকে এসে দড়ি টানা যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছেন। 3 পার্বত্য জেলার যারা খেলোয়াড় রয়েছে তারা আসলে এখানে অংশ নিচ্ছেন। এখানে হাজার হাজার প্রতিযোগী সবাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। এখানে যে তৈলাক্ত বাঁশের উপরে একদম যে প্রতিযোগী তিনি ইতিমধ্যেই একদম উঠে গেছেন। তিনি তার সফলতার শীর্ষে একদম হলুদ যে পতাকাটি তিনি হাতে নিয়ে আসলে তিনি জয়ী হয়েছেন। সবাই আসলে তাকে করতালি দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছেন। ইতিমধ্যেই হলুদ যে পতাকাটি রয়েছে সেই পতাকাটি তৈলাক্ত বাঁশ বেয়ে নেওয়ার পর নিচে ধীরে ধীরে নেমে আসে। উৎসুক মানুষ তাকে করতালি দিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। এখানে একটি কথা জানিয়ে রাখি, 3 পার্বত্য জেলায় যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা রয়েছেন, বিশেষ করে বান্দরবানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, তারা সবাই এখানে সমবেত হয়েছেন, বাঙালিরা এসেছেন। অর্থাৎ সব মিলিয়ে সাংগ্রাই উৎসবের যে আমেজ, সেই আমেজটা ইতিমধ্যেই আসলে বান্দরবানে জমে উঠেছে। আগামীকাল যেই মৈত্রী পানি বর্ষণ রয়েছে সেটি আগামী 3 দিন ধরে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে সাংগ্রাই উৎসবের সর্বশেষ চলে যাচ্ছি।